আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্তাসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা নাহু শিখতেছিলাম। নাহুর আজকে 14 নম্বর ক্লাস। নাহু শিখতে হয় তার মূল সবক ধরে। মূল সবক তিনটি: ইসতিলাহাত, আমিল, মামুল, তাআল্লুকাত। আমরা ইসতিলাহাত পড়তেছিলাম। ইসতিলাহাত 9 প্রকার: মুফরাদ, মুরাক্কাবাত, ইসম, ফিল, আরব, মুআরব, মুবনি, মারিফা, নাকিরা, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা। এই পর্যন্ত পড়েছি। জমা পর্যন্ত আমরা পড়েছি আগের ক্লাসে। এই জমার একটু অংশ ছিল, এই জমার অংশটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। তো সংখ্যা হিসেবে জমা দুই প্রকার: একটা হলো জমা কিল্লত আর একটা হলো জমা কাসরত। জমা কিল্লত হলো যে জমা দ্বারা 3 থেকে 10-এর কম বোঝায়, 9 পর্যন্ত বোঝায়, তাকে জমা কিল্লত বলে। জমা কিল্লতের ওজন হলো 6টা। 1 নম্বর ওজন হলো আফউলুন, ওজন জমা হলো আকলুবুন, কালবুনের জমা, কুকুরগুলো। 2 নম্বর আফআলুন, আকওয়ালুন, কওলুনের জমা আকওয়ালুন, কথাগুলো। 3 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত বোঝাবে। 3 নম্বর হলো আফাইলাতুন, ওজন আওয়াবিনাতুন শব্দ জমা, ওয়াহিদ হলো আউনুন, মধ্যমানের বস্তুসমূহ। 4 নম্বর হলো ফিআলাতুন, ওজন জমা হলো গিলমাতুন, ওয়াহিদ হলো গুলামুন, কিশোরগুলো। এরপরে 5 নম্বর হলো জমা মুযাক্কার সালেম, মুসলিমুনা। জমা মুয়ান্নাস সালেম, মুসলিমাতুন। মানে মুসলিমুনা মানে অধিক মুসলমান, তাহলে এখানে 3 থেকে 10 বোঝাবে, 9 পর্যন্ত বোঝাবে, 10-এর কম। তো এই শব্দগুলো যখন আলিফ লাম ছাড়া হবে তখন কিন্তু জমা কিল্লতের অর্থ দিবে। আর এই শব্দগুলো যখন আলিফ লাম সহ হবে তখন কিন্তু জমা কাসরতের অর্থ দিবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জমা কিল্লত, জমা কাসরত। জমা কিল্লত 3 থেকে 9 পর্যন্ত বোঝায় আলিফ লাম যখন ছাড়া হয়, আর আলিফ লাম সহ হলেই এগুলো জমা কাসরতের অর্থ দেয়। তো আমরা এখন এটার পরে দেখবো যে জমা কাসরতের কিছু ওজন আছে। জমা কাসরত মানে একটা হলো যে এগুলো ছাড়া যতগুলো আছে সব জমা কাসরত। এরপরেও জমা কাসরতের কয়েকটা ওজন আছে, আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এতক্ষণ জমা কিল্লতের বিষয়গুলো দেখলাম, যে 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝায় জমা কিল্লত। এখানে ওজন দেখলাম আমরা 6টা। এই 6টা ওজন ছাড়া বাকিগুলো জমা কাসরত হিসেবে পরিগণিত হয়। এই 6টা ওজনের সাথে আলিফ লাম আসলে এটা জমা কাসরত হয়ে যায়, আলিফ লাম ছাড়া আসলে জমা কিল্লত হিসেবেই পরিগণিত হয়। এখন জমা কাসরতের আমরা কয়েকটা প্রসিদ্ধ ওজন দেখব। মূলত জমা কিল্লত ছাড়া বাকিগুলোই কিন্তু জমা কাসরত। তারপরে আমরা জমা কাসরতের কয়েকটা ওজন দেখি, যে এই ওজনে যখন হবে তখন আমরা মনে করব যে এটা জমা কাসরত। জমা কাসরতের কয়েকটি প্রসিদ্ধ ওজন একটু খেয়াল করবেন। ফিআলুন, এটা একটা ওজন। এই ওজনে ইবাদুন, এটা হলো বহুবচন হয়। আব্দুন, আব্দুনের জমা ইবাদুন, ওজন হলো ফিআলুন, দাস, বৃন্দ। 2 নম্বর হলো ফুউলুন, বহুবচন হলো উজদুন। আসাদুন হলো এক বচন, আসাদুনের জমা কি উজদুন, ওজন হলো ফুউলুন, সিংহগুলো। 3 নম্বর হলো ফুউলুন, উয়ুনুন, আইনুন, আইনুনের জমা উয়ুনুন, চক্ষুসমূহ। 4 নম্বর ফুআলাউ, রুহামাউ, রহিমুনের জমা রুহামাউ, দয়ালুগণ। 5 নম্বর হলো ফুউলুন, কুতুবুন, কিতাবুনের জমা কুতুবুন, এটা আসলে ফুউলুনের ওজনে, গ্রন্থগুলো, কিতাবগুলো। আফইলাউ, এই ওজনে যদি আসে আম্বিয়াউ, নাবিয়ুন, নাবিয়ুনের জমা আম্বিয়া, নবীগণ। 7 নম্বর হলো আপনার ফুআলুন, সুওয়ারুন, সুরতুনের জমা সুওয়ারুন, মানে ছবি সমূহ। 8 নম্বর ফুআলুন, ফুআলুন, রুক্কাউন, রাকিউনের জমা রুক্কাউন, রুকুকারীগণ। এরপরে 9 নম্বর হলো ফিআলুন, জমার ওজন হলো, জমা হলো কিতাউন, কিতাতুনের জমা কিতাউন, খণ্ড সমূহ। এরপরে 10 নম্বর হলো ফাআলাতুন, তলাবাতুন হলো জমা, তলিবুন হলো ওয়াহিদ, তলিবুনের জমা তলাবাতুন, ছাত্র বৃন্দ। 11 নম্বর ফুআলুন, কুত্তাবুন, কাতিবুনের জমা কুত্তাবুন, লেখকগণ। এরপরে 12 নম্বর হলো ফিলানুন, জমা হলো গিলমানুন, গুলামুনের জমা গিলমানুন। এখানে কয়েকটা ওজন হলো আপনার জমা কাসরতের। আবার বলি, জমা কিল্লত যেগুলো না হবে এগুলো কিন্তু জমা কাসরত হয়। তারপরে এখানে বেশ কয়েকটা, এখানে প্রায় 12টা ওজন দেওয়া হইলো, যে এই ওজনে যখন শব্দটা হবে এই শব্দটাকে আপনি জমা কাসরত ধরতে পারবেন। তো
তো যাই হোক, আমরা 14 নম্বর ক্লাসটা শেষ করলাম। জমা সংখ্যা হিসেবে জমা দুই প্রকার, জমা কেল, জমা কাসরত। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল এবং পেজের পাশে থাকবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।